অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রশ্ন করি, গজলের বই রইল এখানে, যে যার ভাগ্য ভালো সেই পাবে, মানে যে আমার উত্তর দিতে পারবে। আমি দেখতে চাই এই গ্রামের মানুষেরা, এই গ্রামের বাচ্চারা কতটা ইসলামিক শিক্ষা তারা অর্জন করেছে, দেখবো। চলো শুরু করছি, শোনো। শুনে শুনে কিছু সওয়াল জবাব করিব, শুনে শুনে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার বুড়ি মা দেব। এরা মনে মনে করছে কি প্রশ্ন যে করবে করি তার ঠিক নেই। বলছে আমি বলবো না তেঙ্গে 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 গানটা কার, আমি বলবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি এসব প্রশ্ন করবো না। প্রশ্নটা কি? বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছরের বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছরের বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই। আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এইবার হাত তোলো। চারটাই উত্তর দিতে হবে। আচ্ছা, সবচেয়ে বাচ্চা মতো যে আছে তাকে দেবে ভাই, ঢুকে যাও ভিতরে। সবচেয়ে বাচ্চা হাত তোলো, হাত তুলে রাখো। কারা পারবে, কারা পারবে? দাঁড়া, এই প্রথমে এই বাচ্চাটাকেই দাও, এই সামনে আছে একেই দাও। ওঠ, উঠে দাঁড়া, ওঠ দেখি, ফুল প্যান্টের জোর দেখি। তোর নাম বল। আলী আহমেদ শেখ। কোথায় বাড়ি? এখানে। এখানেই। আচ্ছা, বলো তো নবী পাকের জন্ম কোথায়? আরবের মক্কা শরীফে। মাশাআল্লাহ, কি সুন্দর করে উত্তর দিল। বাহ, আরবে মক্কা শহরে, একদম সঠিক উত্তর। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে? 63 বয়সে। এই মোটামুটি মাদ্রাসায় পড়িস? হ্যাঁ, তাহলে আমার গজল খুব শুনেছে, খুব শুনেছে। 63 বছর বয়স, মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। বাহ, মাশাআল্লাহ। নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম হালিমা। বাপরে বাপ, এ কি? হ্যাঁ, বাচ্চা কাচ্চা, বাপরে। আমি ভেবেছিলাম এখানকার বাচ্চারা জানেই না কিছু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আজকের এই বাচ্চাগুলোকে দেখে। কত সুন্দর করে আওয়াজ দিল, এরকম উত্তরগুলো ঝটপট দিয়ে দিল। আজকের ইসলামিক অনুষ্ঠান করার এই একটাই উদ্দেশ্য, যাতে এলাকার বাচ্চারা, যুবকেরা, মায়েরা, বোনেরা, এলাকাবাসীরা তারা পরিবর্তন হয়, এই মাহফিল থেকে কিছু শেখে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। সঠিক উত্তর দিয়েছে। বাচ্চাদের জন্য তাকবীর হবে না একবার? নারায়ে তাকবীর। আর জোরে হবে নারায়ে তাকবীর।
আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার বাচ্চাটার জন্য। এবার এইদিকে যারা আছেন আমার ভাইরা, বাবুরা, চাচারা, আপনারা এবার উত্তর দেবেন, যে পারবেন হাতটাকে উঁচু করবেন। আমি এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে। ভাই একটু দেখবে কে হাত তুলছে, ঠিক আছে? শোনো ভাইদের প্রশ্ন। এবারে বলো দাদা বলো যারা এসেছে, এবারে বলো দাদা বলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আরে বলো দেখি কাবার গেলাপ কোন রঙের হয়, আরে বলো দেখি কাবার গেলাপ কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বলে কি আছে? সর্বপ্রথম প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গিলাপে, গিলাপের রং কি? দাও এই ভাই দাঁড়াও, মনি সাহেব ভাইকে দাও, আর এই ভাইকে দাও। কমিটি নয় তো? কমিটি নয় তো? ভাই আপনার নাম কি? মাশাআল্লাহ। আপনার বাড়ি এখানে বাড়ি। বলেন এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি আমি গজলটা এই কারণে লিখেছিলাম, এই প্রশ্নগুলো প্রত্যেকটা মুসলমানের জন্য জানা জরুরি। যারা জানে না তারা মুসলমানই নয় এগুলো। তবে অনেকে না জানা থাকতে পারে, যদি জানা না থাকে আজকের মাহফিল থেকে জেনে নেব, এগুলো আমাদের জানা দরকার। ভাইয়ের কাছে প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 40 বছর বয়স। সঠিক উত্তর। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? কোন পাথরে, কেউ বলে দেবেন না? কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? কি পাথর? হাজরাতে আসওয়াদ না, হাজারে আসওয়াদ। মনে থাকে জানো, হাজারে আসওয়াদ। শেষ প্রশ্ন, কাবা শরীফের যে গিলাপ, এই গিলাপের রং কি? কালো। উত্তর খুব ভালো, মাশাআল্লাহ। সঠিক উত্তর দিয়েছে আমার দাদা ভাই। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আমার ভাইজানের জন্য। চলেন শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের। তবে এখানকার মায়েরা খুব ভালো। কারো বাড়ি টিভি নেই তো? কারো বাড়ি টিভি নেই তো? টিভি কারে বলে জানেই না এখানকার মানুষ। আমার মায়েরা খুব ভালো, নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ নিয়ে বসে তো খতম না করে ওঠে না মনে হয়, তাই না? আর রোজার মাসে 30টা রোজা সব মনে হয় 42টা করে করে। খুব ভালো আমার মায়েরা। দেখি আমার মায়েরা কতটা আপনারা শিখতে পেরেছেন। একটু মাইক যখন যাবে আপনারা একটু উত্তর দেবেন, কারা পারবেন হাত উঁচু করবেন, দেখবো। মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম, মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের তনে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের তনে ইবাদত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মায়েদের কাছে প্রশ্ন করেছি, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি?
তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? একটু হাত উঁচু করেন, তাহলে মাইকটাকে পাঠাবো। কে পারবেন? এই যাও, কই মাইকেলা ভাই, থাক, কই তো মায়ের হাত তুলছে, যাও, হ্যাঁ করে চলে যাও একদম। সর্বপ্রথম প্রশ্ন করেছি, মন দিয়ে শুনবেন। সর্বপ্রথম প্রশ্ন হলো কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন, মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন হলো, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? আম্মাজান খাদিজাতুল কুবরা। উনি বলছে তো না আপনি বলছেন? উনি বলছে। হ্যাঁ, উনি বলবে, আপনি সেটা বলবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আম্মাজান খাদিজাতুল এটাও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদম সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীর পায়ের নিচে। আগে ছিল, এখন আর নেই। এখন কোথায়? হ্যাঁ? চলে এসো ভাই, চলে এসো। বলছে মা বোনেদের জান্নাত নাকি স্বামীর পায়ের তলায়। এটা সঠিক না ভুল? ও ভাই মাইকেলা ভাই, তোমার বিয়ে হয়েছে? জি। হ্যাঁ, ভাবি কোনোদিন বলেছে তোমার পায়ের তলায় আমার জান্নাত? সত্যি কথা বলো তো। কিছু বলে না মানে কি, গন্ডগোল আছে তাই না? আচ্ছা, আমি একটা কথা বলি। মায়েরা বলছে, উত্তর দিল যে স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত। উত্তরটা সঠিক না ভুল? সঠিক। তোদের বিয়ে হয়নি, তোরা কি করে জানিস? এই বদমাস, হ্যাঁ ওরা জানে, ওরা বলে হ্যাঁ সঠিক। আচ্ছা, যদি স্বামীর পায়ের তলায় মায়েদের বোনেদের জান্নাত হয়, তাহলে ওলাউটো গুলো কই? যাদের মাথাগুলো আমার মায়েরা চিবিয়ে চিবিয়ে খায়, সকাল বিকেল চিবায়, তারা মনে আজকে আসেনি নাকি? আল্লাহ রসুল বলছে, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে ইহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। যিনি উত্তর দিয়েছেন সঠিক উত্তর হয়েছে। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার সেই মায়ের জন্য। তাকবীর হবে একবার, নারায়ে তাকবীর, আরো জোরে হবে নারায়ে তাকবীর। চলে আর একটা গজল আমি শোনাবো, তারপর রিকোয়েস্টে কালামে যাবো। আমার ভাই